আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। নিরামিষ রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খুবই সহজ পদ্ধতিতে বানাবো, আবার একই মশলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো মশলাটা দেখে নিই। আর এটা কিন্তু দুটোই নিরামিষ রেসিপি, খেতে কিন্তু দারুণ। এবার চলো বানানো শুরু করা যাক। তো মশলাটা প্রথমে দেখিয়ে দিই তোমাদের। তো এখানে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে জিরা, সর্ষে আর পোস্ত, একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দুটো তরকারি করব, তার জন্য সেই হিসাবে নিয়েছি আমি সব কিছু। আর লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, যেহেতু আমরা একটু ঝাল কম খাই তার জন্য কাঁচা লঙ্কাটা একটু কমই নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে নিতে পারো, যে যেরকম ঝাল খায়। আর এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তো আর এখানে সবজি দেখিয়ে দিচ্ছি। এখানে ঝিঙ্গা আর আলুটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা ঝিঙ্গা আলুর তরকারি করার জন্য। আর এটা সজনে ডাঁটা চচ্চড়ি, মানে দুটো আলাদা আলাদা সবজির সব সবজি কেটে নিয়েছি। সজনে ডাঁটার মধ্যে আর আলুটা দিচ্ছি না, শুধু এটা সজনে ডাঁটা চচ্চড়ি হবে। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে করবো এই তরকারি দুটোই। তো সর্ষের তেলের মধ্যে জিরা দিয়ে দিয়েছি, জিরার বদলে এখানে কালো জিরাও দেওয়া যায়, কিন্তু কালো জিরা দিলেই বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড কালো জিরা খায় না, তার জন্য আমি জিরা দিলাম। তোমরা কালো জিরা দিয়েই করবে, যদি কালো জিরা তোমরা পছন্দ করো তাহলে। আর এরপরে আমি এই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভালো মতন একটুখানি রান্না করে নিলাম। তারপরে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। অর্ধেক মশলাটা এটা দিয়ে করব আর অর্ধেকটা ওইটা দিয়ে করব। এখন মশলাটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরেই হয়ে যাবে হচ্ছে এই তরকারিটা। এতটাই সহজ, কিন্তু খেতে দারুণ লাগে। তো মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো ডাঁটাগুলো তো সিদ্ধ হতে হবে, তো তার জন্য যতটা জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে দেব। এখন জলটা দিয়ে ভালো মতন ফুটতে দেবো এটা। আর এটা ভালো মতন একটু কষিয়ে নিতে হবে, কেননা সব কাঁচা মশলা, তো তার জন্য একটু ভালো মতন কষিয়েও নিয়েছি আমি ডাঁটার সঙ্গে। তো এখন এটা ফুটতে দেবো, তারপর একবারে হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো এই যে হয়ে গেছে আমার ডাঁটা চচ্চড়ি। এবার চলো পরবর্তী রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি অলরেডি শুরু করে দিয়েছি, যেহেতু সেম প্রসেস তার জন্য এটার আরেকবার রিপিট করছি না। এটা তেলের মধ্যে এটাতেও জিরা দিয়েছি আমি। তো এটা চাইলে তোমরাও ওইটার মধ্যে পাঁচফোড়ন বা কালো জিরা দিতে পারো, কিন্তু আমি জিরাটাই দিয়েছি, কেননা বললামই হাজব্যান্ড পছন্দ করে না। এর মধ্যে একটা মশলা এক্সট্রা দিয়েছি, ওর মধ্যে আলু আর ঝিঙ্গাটা দিয়ে একটুখানি হলুদ দিয়ে ভেজে তারপরে এর মধ্যে দিলাম আদা বাটা। এই আদা বাটাটা এটার মধ্যে এক্সট্রা দিয়েছি, আর একটা জিনিস দেবো এর মধ্যে এক্সট্রা, তো সেটা যখন দেবো তখন দেখাচ্ছি। তো আদাটা দিয়ে ভালো মতন মশলা মানে ঝিঙা আর আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপরে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে বাকি যে মশলাটা রেখেছিলাম, সেই মশলাটা অর্ধেকটা এখানে দিয়ে, পুরোটাই মানে যতটা বাকি ছিল সবটাই দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো মতন এটা কষিয়ে নেব, কেননা বললামই তোমাদের কাঁচা জিরার আছে, না হলে একটু গন্ধ গন্ধ থেকে যাবে কাঁচা মশলার। তো কাঁচা মশলা গন্ধ থাকলে তো ভালো লাগবে না, তার জন্য একটু ভালো মতন মশলার সঙ্গে ঝিঙা আলুটা কষিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আলুর পরিমাণটা কম আছে, কেননা আলু তো খাই না আমরা, তার জন্য। আর এই তরকারিতে একটু আলু না দিলে ভালোও লাগবে না, তার জন্য একটু মানে অল্পই পরিমাণে আলু দিয়েছি। তো আলুটা দিয়ে, আর যেটা বললাম তোমাদের আরেকটা জিনিস দেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে চিনি। সামান্য একটু চিনি দিলাম। এরকম নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিলে ভালোই লাগে খেতে। তো এখন মশলা কষানো হয়ে গেছে। এখন মশলার বাটি ধুয়ে যেটুকু জল থাকবে সেইটুকুই দিয়ে দেবো, কেননা এই তরকারিটা একদমই মাখা মাখা হবে। আর এটা কষাতে কষাতে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তো অতটা জলের পরিমাণ দরকার নেই। তো এখানে এইটুকু জল দিলেই হয়ে যাবে। তো এখন এটা ভালো মতন জলের সঙ্গে মানে কষিয়ে নেব, আর এখানে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। তো হয়ে যাবে আমার এটাও, ঝিঙ্গা আলুর পোস্ত বলো, চচ্চড়ি বলো, যাই বলো, তো এই তরকারিটাও হয়ে যাবে। তো এই এতটাই সহজ পদ্ধতিতে আর এতটাই কম সহজেই তরকারি দুটো হয়ে যায়, কিন্তু খেতে দারুণ হয়েছে। তো একবারে নামিয়ে তোমাদের দেখালাম। তো তোমরাই জানিও কেমন হয়েছে আমার নিরামিষ এই রেসিপি দুটো। এরকম রেসিপি যদি গরম ভাতের সঙ্গে হয় তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তো আমার রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমার তো খাওয়ার পরে এটা ভয়েস দিয়েছি, আমারও যেমন পছন্দ হয়েছে, হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে। তো চলো আজকের মতন বাই বাই।